বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র রাশেদ প্রধানের অশোভন মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশের রাজনীতি। দিনভর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ, জুতা নিক্ষেপ কর্মসূচি সহ নানাভাবে প্রতিবাদ জানিয়েছে দলটির নেতাকর্মীরা। প্রতিবাদে ফুঁসে উঠেছে মাদারীপুরের শিবচরের বিএনপির নেতাকর্মীরা। মাদারীপুরের শিবচরে জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় যুবদল, ছাত্রদল ও শ্রমিক দল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রাশেদ প্রধানের উপর তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন মাদারীপুর শিবচরের বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শিবচর পৌরসভার লালনমঞ্চ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা রাশেদ প্রধানের ছবিতে জুতো নিক্ষেপ ও পদদলিত করে প্রতিবাদ জানান এবং রাশেদ প্রধানকে কেন্দ্র করে নানা রকম স্লোগান দিতে থাকেন। রাশেদ প্রধানকে শিবচরে অবাঞ্ছিত ঘোষণা করে এক বিএনপি নেতা বলেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে নিয়ে এই যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে, এই কুলাঙ্গের রাষ্ট্রের প্রধান, ওকে এই বাংলার জমিন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। ঠিক এবং ওকে এই বাংলার জমিন থেকে জুতা পিটা করে এই দেশ থেকে অনেক প্রতারিত করব। আমরা শিবচর পৌরসভা যুবদল এবং থানার যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা একত্রিত হয়ে ওকে আমরা শিবচরের মাটি থেকে অবঞ্চিত করব এবং সারা বাংলাদেশ থেকে ওকে অবঞ্চিত করব এবং ওরা জুতা পিটা করে যতদিন পর্যন্ত ও মাপ না চায়, আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে যতদিন মতো মাপ না চাইবে ততদিন পর্যন্ত ওদেরকে জুতা পিটা কর্মসূচি অব্যাহত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধান যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।